জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি, সুস্থ আছি। অতিরিক্ত পরিমাণ গরম পড়েছে, তার জন্য সবাই হাঁসফাঁস করছে একদম, সেটা তো আপনারা জানেনই। আর মন্দিরের চত্বরে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে, সেটাও আপনারা দেখেছেন নিজের চোখে। আর সবাই একটু সাবধান থাকবেন, জল খাবেন বেশি বেশি করে। এটাই আমি বলতে এসেছিলাম আমার ভিডিওর মাধ্যমে, আমার ভয়েসের মাধ্যমে, যে মঙ্গলা মা যে বাৎসরিক অনুষ্ঠানটা করতে চলেছে, সেই অনুষ্ঠানে কি কি ব্যবস্থা করেছেন ভক্তদের জন্য, সেই কথাই আমি বলার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে হাজির করলাম। চলুন দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নতুন কোনো তথ্য বা আপডেট আপনার সামনে হাজির হবে প্রথমেই। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও এখান থেকে। আজকে যে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে এতটা মেতেছেন, সেটা কিন্তু আমাদের যে ধরাধামে এত অনাচার চলছে, সেই অনাচারের কিন্তু একটা উদ্ধারের কাজে লাগছে। এই যে আমরা কৃষ্ণ নাম শুধু শুধু তো করি না, বাড়িতে কাজকর্মে ভুলেই থাকি যে কৃষ্ণ নাম করতে হবে। তার জন্য কিন্তু আমাদের মঙ্গলা মায়ের হাত ধরে কৃষ্ণকালী মা আমাদের ধরাধামে এসে সবার কিন্তু পাপের বোঝাটা অনেকটা কমিয়েই দিয়েছে। কারণ গোটা বিশ্ব, গোটা পৃথিবী এখন কৃষ্ণকালী মায়ের জপ করছে। মানে কি, যেই কৃষ্ণ সেই কালী। আমরা কৃষ্ণ নাম যেমন করে থাকি, কালীর নামও সেই একই সাথে আমাদের উচ্চারণ হচ্ছে। কৃষ্ণরও নাম নেওয়া হচ্ছে, কালীরও নাম নেওয়া হচ্ছে, দুটোই একসঙ্গে আমরা নিতে পারছি। আর এখন প্রত্যেকটা মানুষের মুখে মুখে জয় কৃষ্ণকালী মায়ের জয়। সত্যি বলতে মঙ্গলা মাকে আমাদের মাথায় করে রাখা উচিত, মা রূপে দেখা উচিত। সেই জায়গায় শত্রুরা কী করছে, মন্দির তৈরি হতে দেবে না। তার জন্যে আমাদের মঙ্গলা মাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে। এই অতিরিক্ত গরমে বাচ্চা থেকে বয়স্ক থেকে মধ্যবয়স্ক সবাই আমাদের মন্দিরে আসছেন। সবার জন্য মা কিন্তু ব্যবস্থা করে রেখেছেন। ওখানে অনেকগুলো টেবিল ফ্যানের ব্যবস্থা করেছেন যাতে ভক্তদের কষ্ট না হয়। আবার শরবতের ব্যবস্থা করে রেখেছেন যাতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে, একটু রেস্টের জন্য বসবে। আর ওখানে শরবত করা হয়ে আছে, যার মনে চাইবে যদি পারেন ওখান থেকে নিয়ে নিতে পারেন। তাহলে বলুন, আমাদের মঙ্গলা মা সব ভক্তদের কথা কত ভাবেন। তাহলে আমাদেরও তো উচিত যে মঙ্গলা মায়ের কথা একটু ভাবা। মন্দিরে গিয়ে অনেকে কি করেন, অনেক হইচই করে থাকেন। আর এই অতিরিক্ত গরমে কিছুই ভালো লাগে না। হ্যাঁ, আপনাদেরও যেমন দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তেমন আমাদের মঙ্গলা মা সারা দিন দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, একটা ভক্ত, এটা বলি, একটা ভক্ত একজন মায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত দেখেন বলে তিনি একটা চেয়ার দিয়ে গেছেন। সেই চেয়ারটা বসানোই থাকে, দেখবেন মায়ের যেখানে ত্রিশূল ছোঁয়ানো হয় ওর পাশেই মা দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিশূল ছোঁয়ান। শুধুমাত্র মা বসার জন্য ওটা দিয়ে গেছেন, কিন্তু মা বসেন না কোনো দিনই। কেন বলুন তো? ভক্তরা দাঁড়িয়ে আছেন ত্রিশূল ছোঁয়ানোর জন্য, ভক্তদের কথা ভেবে তিনি একমাত্র রেস্ট নেন না, তিনি সমানে দাঁড়িয়ে ত্রিশূল ছুঁয়ে যান। এর কথা শোনে, ওর কথা শোনে, সবার কথা একধার থেকে শুনতে থাকে, কে কী উপকার পেয়েছে। গতকালকেরই কথা, একজন বয়স্ক ভদ্রলোক, দাদু বয়সী হবেন, তিনি হাত তুলতে পারতেন না, প্যারালাইসিস ছিল, একদিকে মুখ বেঁকে গেছিল, কথা বলতে পারতেন না, খাইয়ে দিতে হতো, হাত তুলতে পারতেন না। তিনি একসময় কী করলেন, লাইন থেকে আস্তে আস্তে মঙ্গলা মাকে দেখতে পেয়েছেন। আর সেই দেখতে পাওয়াতে মঙ্গলা মাকে দেখে তিনি হতবাক, এটাই কি সেই মঙ্গলা মা? তো মঙ্গলা মাকে দেখার পরেই তিনি হাত জোড় করে নমস্কার করতে চেয়েছেন। সেই নমস্কারের কথাটা আমাদের কৃষ্ণকালী মায়ের কানে গেছে, সঙ্গে সঙ্গে তার হাতটা উঠে গিয়ে নমস্কার করেছে আমাদের মঙ্গলা মাকে। মুখটা বাঁকা সোজা হয়ে গেছে, কথা বলতে পারছে তিনি। তাহলে দেখুন, এরকম মিরাক্কেল ঘটে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এরকম আরও কত বলবো, অনেক কথা আছে যেগুলো মিরাক্কেল হয়েছে, একদম চোখের দেখা। আর সেই
কথাকে ব্যঙ্গ করে কিছু মানুষ, হ্যাঁ, ত্রিশূল ছোঁয়ালে নাকি সব ঠিক হয়ে যায়। হয় না তো এদের কি আমরা শিখিয়ে, মা আমাদের মঙ্গলা মা শিখিয়ে নিয়ে আসেন যে তোমরা এই কথাগুলো বলবে মন্দিরে গিয়ে? না, তা না। চমৎকার হয়, অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরের চমৎকার হয়। শুধুমাত্র নাম জপ করে, মায়ের কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কত মানুষ, কত রোগী, কত দুরারোগ্য কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। আর কিছু মানুষ এমন রয়েছে যারা এই কৃষ্ণকালী মাকেই মুছে দিতে চাইছে, যারা হতেই দিচ্ছে না মন্দিরটা হবে না। যেহেতু দেবত্ব বাস্তু, আর দেবত্ব বাস্তুতেই তো মন্দির হয়, সেটা কেন কেউ বোঝে না। আর এটা হলো আমাদের কৃষ্ণকালী মা, অর্ধেক কৃষ্ণ রয়েছে আমাদের কালী মায়ের রূপে। আর এখন যে পৃথিবী ধ্বংস হতে চলেছে, ধ্বংসের পথে, সেটাকে বাঁচানোর জন্য আমাদের কৃষ্ণকালী মা এসেছেন। পৃথিবীতে এখন ধর্ম বিরোধী, ধর্ম নিয়েই কত যুদ্ধ, অশান্তি সব দিকে চলে যাচ্ছে। চারিদিকে শুধু ধর্ম আর ধর্ম। ধর্মের বিভেদ কিন্তু আমরা গড়েছি, ভগবান না। ভগবান কিন্তু এক আর অদ্বিতীয়, এর কোনো তুলনা হয় না। আমরা যাকে বলছি আল্লাহ, তাকেই আমরা ভগবান রূপে পুজো করছি। যাকে ভগবান বলছি আমরা, তাকেই আল্লাহ রূপে পুজো করছে অন্য ধর্মের মানুষরা। আর এটাও বলে রাখি, এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরেও অনেক আমাদের যে বিপরীত ধর্মীরা আছে, মুসলিম, সেই ধর্মের মানুষরা পর্যন্ত এসে পুজো দিয়ে গেছে, তারা পর্যন্ত উপকার পেয়ে গেছেন এই মন্দির থেকে। আপনাদেরকে সেই ভিডিও আমি দিতে পারিনি, কারণ অনেকটাই আগের ভিডিও ছিল, সেটা আমি দেওয়া হয়নি। তবে আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি যে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে আমাদের মাকে পুজো দিয়ে গেছেন। তারা নিজেদের পরিচয়ও দিয়েছেন যে তারা উপকার পেয়েছেন, তাই জন্য এসেছেন। এই কিছুদিন আগে গত হয়েছে দিনগুলো, সেই দিনে একজন আমাদের ধর্মেরই মানুষ, তিনি একজন মুসলমান বাচ্চার মানসিক করে গেছিলেন। বাচ্চাটা পুরো প্রায় মৃতশয্যা, ঠিক আছে। সেই জায়গা থেকে মায়ের নাম করে, তার বাড়ির লোক মায়ের নাম করে তাকে ফিরিয়ে এনেছে। তাহলে চিন্তা করতে পারছেন আমাদের কৃষ্ণকালী মায়ের কতটা শক্তি আছে, অলৌকিক শক্তি। হ্যাঁ, এটাই। আপনারাও যদি মনে করেন যে আপনাদেরও কোনো জব করে কোনো উপকার হয়েছে, তাহলে অবশ্যই আসুন আমাদের মন্দিরে, মায়ের রূপ দেখে যান, মায়ের কাছে এসে ঘুরে যান। আর যারা এখনও পর্যন্ত আমাকে কমেন্ট বক্সে লিখে যাচ্ছেন যে আমরা জানি না কোথা থেকে যেতে হবে, তাদেরকে আবারও বলে দিচ্ছি একবার, যে কোনো দিক থেকে আসুন, বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে নামুন, ওখান থেকে স্ট্যান্ডে চলে যান। স্ট্যান্ডে গিয়ে অটোওয়ালা, টোটোওয়ালা, অনেক গাড়ি আছে, তাদেরকে বললেই হবে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, তারা নিয়ে চলে যাবেন। তাদের ভাড়া ধার্য করে দিয়েছে, 30 টাকা নেবে। 30 টাকার বিনিময়ে আপনি কৃষ্ণকালী মায়ের মন্দিরের একদম সামনেই পৌঁছে যাবেন। চলে আসুন আজই, দেখে যান কৃষ্ণকালী মায়ের মহিমা। ভক্তদের দেখে যান, কত লাখো লাখো ভক্ত শুধু মায়ের নাম জপ করে ভালো উপকার পেয়েছে। হ্যাঁ, যেটা আমি বলতে এই ভিডিওটা আপনাদের সামনে হাজির করেছি সেটাই তো বলা হচ্ছে না। সেটা হলো কি, মায়ের যে বাৎসরিক অনুষ্ঠানটা হবে সেটা নিশ্চয়ই আপনাদের মুখস্থই হয়ে গেছে কীবারে বাৎসরিক অনুষ্ঠানটা হচ্ছে। তাও আরেকবার বলে দিই, 13ই বৈশাখ, 27শে এপ্রিল, অমাবস্যা, রবিবার দিন বাৎসরিক অনুষ্ঠানটা হবে। যেমনভাবে হবে বলেছিল মঙ্গলা মা, সেইভাবেই হতে চলেছে। ওই দিনে মা নিজের হাতে কৃষ্ণকালী মাকে পরমান্ন রন্ধন করে দেবে। আর ওই দিনে ভক্তদের জন্য যে রান্না করা হবে, ভোগের ব্যবস্থা করা হয়েছে, সেটা হলো পোলাও ভাত করা হবে, আর আলুর দম করা হবে, আর পরমান্ন যেটা মা করে দেবেন সেটা কৃষ্ণকালী মায়ের জন্য, আর ভক্তদের জন্য আলাদা হয়তো ব্যবস্থা করা হয়েছে। তারপরে বলে রাখি, যেটা হলো আপনারা যে মিষ্টি নিয়ে যাচ্ছেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, সেটা মঙ্গলা মা নেন না, সেটা আপনাদের ব্যাকে করে দেবেন। এর জন্য বলবেন না যে আমার পুজোটা গেল না, অবশ্যই মা দেখে নিয়েছেন, আপনার পুজো মায়ের কাছে চলে গেছে।
ঠিক আছে। আর ওটাকে যদি পারেন আপনারা আশেপাশে যারা ভক্তরা আছেন তাদের মধ্যে একটু মিষ্টি দিয়ে জল, এই বৈশাখ মাসে যদি আপনি এই কাজটা করে থাকেন খুবই পুণ্যের কাজ। কাউকে জল দান করা, কাউকে মিষ্টি দিয়ে জল দেওয়া, বাড়িতে অতিথি এলে, যে কোনো অতিথি এলে তাকে মিষ্টি জল খাওয়ানো অবশ্যই পুণ্যের কাজ। আর মন্দিরে তো ব্যবস্থা করাই আছে সব কিছু, যে ওখানে শরবত করা থাকবে, ভক্তরা এসে খেতে পারবেন। আর মা এটাও বলেছেন যে বাচ্চাদের সাবধানে রাখতে, বয়স্কদের সাবধানে রাখতে, কারণ এই অতিরিক্ত গরমে মন্দিরে এসে যাতে তাদের কোনো কষ্ট না হয় তার জন্য মঙ্গলা মা বলেছেন তাদেরকে একটু আলাদা করে দাঁড় করাতে। কারণ কি, মঙ্গলা মা চান তাদের আগে দেখে নেবেন, একটু আগে দেখে নিলে তারা একটু হাওয়ায় বেরিয়ে যেতে পারবে। তাই জন্য আজকে মা এটা বললেন। আর মন্দির হওয়ার ব্যাপারে, মন্দির যখন হয়ে যাবে, মা বললেন, এটা সবাইকে বার্তা দিলেন যে মন্দির হবার পর এত ভক্ত তিনি দেখবেন না। এরও কারণ আছে, এর কারণটাও আমি বলবো। মন্দির হবার পরে যদি মন্দির ঠাকুর কৃষ্ণকালী মায়ের কৃপা হয় তাহলে মন্দির ওখানেই হবে। মন্দির হবার পরে যে ভক্ত, সেটা লিমিট করে দেবেন। কারণ কি, মা তো মানুষ, তো মায়েরও তো শরীর আছে, মায়ের শরীর ভীষণ অসুস্থ, শুধুমাত্র আমাদের কাছে দেখান না, তিনি অসুস্থ হলেও ভক্তদেরকে সেবা করতে ব্যস্ত থাকেন, নিজেকে নিয়োজিত করেছেন না ভক্তদের সেবায়। তাই তিনি বলেন না, সবসময় হাসি মুখে থাকেন। তো মায়ের দিকটাও দেখতে হবে, তাই মা বলেছেন যে একটা লিমিট করে দেবেন ভক্ত দেখার, আর সেই লিমিটেই ভক্ত দেখবেন। সবাই যে বাকি রয়ে যাবে তা না, মা দেখবেন তো অবশ্যই। আর ওই জায়গায় পা রাখা মানেই আপনার শরীরের যত কিছু আছে সব দূর হয়ে যাবে। এবার তাহলে বলুন একবার, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আমার এইটুকু, আবার দেখা হচ্ছে পরের কোনো আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।